সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে আর পাশের বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। Hey guys, it's Johnny from TechFogeek. It's 10th of August, সো আজকে হচ্ছে আমার জন্মদিন। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলের সাথে থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন, যাতে এভাবে করে আপনাদেরকে বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দিতে পারি। তো হয়তো ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কী নিয়ে কথা বলবো। আমি আজকে কথা বলবো যে কীভাবে আপনারা আপনাদের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারি থেকে ইমেজেস বা ভিডিওস অথবা মিউজিক প্লেয়ার থেকে বিভিন্ন মিউজিকগুলো কীভাবে কোনো সফটওয়্যার ছাড়া বা কোনো অ্যাপসের সাহায্য ছাড়া কীভাবে সেগুলো হাইড করবেন। তো এখন কথা হচ্ছে যে আমরা সফটওয়্যার থাকাকালীন সময় কেন আমরা সফটওয়্যার ছাড়া হাইড করবো, এমন প্রশ্ন আসতে পারে আমাদের মনে। তো এমন অনেক জায়গায় দেখা যায় যে আমরা যদি যাই সেই জায়গাগুলোতে, যদি আমাদের মোবাইল ঘাটে, তখন যদি দেখে যে কোনো ফাইল হাইডিং সফটওয়্যার রয়েছে, তখন তারা ধরে নেয় যে অবশ্যই আমরা কোনো ফাইল হাইড করে রেখেছি। তো তারা এটা দেখার জন্য জবরদস্তি করে যে আমাকে দেখাইতে হবে যে কী আছে এটার ভিতরে। তো এই সমস্যাগুলো বাঁচাতে থেকে মূলত আপনি সফটওয়্যার ছাড়া যে আপনার ইমেজেস বা ভিডিওসগুলো রয়েছে সেগুলো হাইড করবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট ইনটু ইট। তো এটি করতে হলে প্রথমে আপনার মোবাইলে যেটি থাকতে হবে সেটি হচ্ছে একটি ফাইল ম্যানেজার অথবা ফাইল এক্সপ্লোরার। এটি আপনার মোবাইলে দাও একদম নেটিভ যে ফাইল এক্সপ্লোরার সেটি দেওয়া হবে, আলাদা কোনো ফাইল ম্যানেজার প্লে স্টোর থেকে নামানোর কোনো দরকার নেই। তো আমি দেখাচ্ছি যে কীভাবে স্টার্ট করবেন। তো প্রথমে আমি আমার গ্যালারিতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। গ্যালারি থেকে এই ফাইলটা আমি হাইড করবো বা আমার এই ছবিটা আমি হাইড করবো। তো এটা হাইড করতে হলে আমাদের প্রথমে এটা লোকেশন জানতে হবে যে এটা কোন জায়গায় অবস্থিত আছে বা এই ফাইলটার লোকেশন কি। এখানে দেখা যাচ্ছে যে স্টোরেজ এমুলেটেড DCIM, মানে DCIM ফোল্ডারের ভিতরে আমার এই ছবিটা আছে। তো আমি এখন ফাইল এক্সপ্লোরে যাচ্ছি, ফাইল এক্সপ্লোর থেকে স্টোরেজ যাচ্ছি। এখান থেকে আমি যে DCIM নামের যে ফোল্ডারটা রয়েছে আমি সেখানে যাব। তো এই যে DCIM নামে একটি ফোল্ডার রয়েছে সেখানে আমি ক্লিক করবো। তো এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে ক্যামেরা নামে একটি অপশন রয়েছে, আমরা এখানে ঢুকবো। তো ক্যামেরাতে ঢোকার পর এখানে অনেক ছবি আসবে। তো আমাদের যে রিসেন্ট ছবি সেটা বের করতে হলে আমাদের শর্ট বাই যে ডেট মডিফাইড অপশনটা রয়েছে সেটা দিলে আমাদের একদম রিসেন্ট ছবিগুলো থেকে ছবি আসা স্টার্ট হবে। তো এই ছবিটা যেহেতু আমি হাইড করতে যাচ্ছি, তো এখানে এই ছবিটা হাইড করতে হলে আমাদের যেটা করতে হবে এখানে প্রেস করে ধরে রাখতে হবে, দেন অপশন আসলে আমরা এখান থেকে এই ছবিটাকে রিনেম করব। তো রিনেম করার জন্য আমরা কোনো নাম লিখবো না, আমরা শুধু এই যেই নামটাই থাকুক না কেন তার আগে শুধু একটা ফুল স্টপ ইউজ করব। তো এই ফুল স্টপ দিয়ে আমরা ওকেতে দিলেই কিন্তু ফটোটা অলরেডি হাইড হয়ে গেছে। তো ফটো অলরেডি হাইড হয়ে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমরা গ্যালারিতে যেয়ে দেখবো যে এই ফটোটা আমাদের গ্যালারিতে এখনও আছে কিনা। তো গ্যালারিটা আমি রিফ্রেশ দেওয়ার জন্য সবগুলো যে টাস্ক রয়েছে সেগুলো ক্লোজ করে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ইমেজ নাই, ওই আমার যে ছবিটা ছিল সেলফি সেটা নাই। তো এটা এখন কীভাবে আনবো? এটা আবার গ্যালারিতে আনতে হলে আমাদের সেই ফোল্ডারে চলে যেতে হবে যেখান থেকে আমরা হাইড করেছিলাম। তো আমি যাচ্ছি আবার সেই DCIM ফোল্ডারে। তো আমি DCIM ফোল্ডার থেকে ক্যামেরা ফোল্ডারে যাচ্ছি, সেখানে এই ছবিটি ছিল যা এখন দেখা যাচ্ছে না। তো এই ছবিটি আবার পূর্ববর্তী অবস্থায় বা এই ছবিটি আনহাইড করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই 3 ডট মেনুতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে এখানে একটি অপশন রয়েছে শো হিডেন ফাইলস। এখান থেকে শো হিডেন ফাইলসে যে আপনারা ক্লিক করবেন, দেন দেখা যাচ্ছে যে ছবিটি দেখা যাচ্ছে। তো এই ছবিটি গ্যালারিতে এখনও শো করবে না যতক্ষণ না পর্যন্ত আপনি সামনের যে ফুল স্টপটা রয়েছে সেটা ডিলিট না করে দিবেন। তো আমি এখন এই ফুল স্টপটা ডিলিট করে দিচ্ছি। ফুল স্টপ ডিলিট করা হয়ে গেলে এখন আমরা গ্যালারিটাকে আবার রিফ্রেশ দিব। তো রিফ্রেশ দেওয়ার জন্য আমি সবগুলো টাস্ক এন্ড করে দিচ্ছি। তো এখন গ্যালারিতে গেলে আপনারা দেখতে পাবেন যে আমার এই ছবিটি সেটি আবার ব্যাক হয়ে গেছে। তো ঠিক এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা কোনো সফটওয়্যার অথবা কোনো অ্যাপস ছাড়া আপনাদের যে গ্যালারিতে ইমেজেস বা ভিডিওস রয়েছে বা মিউজিক প্লেয়ার থেকে যে মিউজিকগুলো রয়েছে সেগুলো খুব সহজেই হাইড করে ফেলতে পারবেন কোনো সফটওয়্যার ছাড়া। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, এবং শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটন রয়েছে সেখানে অবশ্যই ঘন্টা বাজাতে ভুলবেন না, কারণ আমি নিয়ে আসি প্রায় আপনাদের জন্য এরকম টেকনোলজির বিভিন্ন টিপস, ট্রিক্স এবং টিউটোরিয়াল এবং টেকনোলজি যত নিউজ রয়েছে সেগুলো। তো আজকে বিদায় নিচ্ছি এখান থেকেই, দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি আপনাদের হোস্ট জনি, সাইনিং আউট অ্যান্ড পিস।